প্রিয় দর্শক, সবার নজর এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে। আজ 7 দিন অতিক্রান্ত হলো। এই যুদ্ধ কখন শেষ হবে তা কেউ বলতে পারছে না। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওনার পুত্র মুজতবা খামেনিকে তার উত্তরসূরি হিসাবে মনোনীত করা হয়েছে। কেন এই যুদ্ধ হলো? খামেনি ইসলামী আইনের নামে মৌলবাদ ছাপিয়ে দিয়ে ইরানকে জঙ্গলিবাদে পরিণত করেছে। খামেনি সরকার আসার পর থেকে একটি জঙ্গলি রাষ্ট্র ছাড়া আর কিছুই নয় ইরান। প্রতিবেশী সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে তৈরি করেছে বিদ্রোহী গোষ্ঠী হুদি, আর লেবাননে তৈরি করেছে হিজবুল্লাহ। সোশ্যাল মিডিয়ার একটা ভিডিওতে দেখতে পেলাম যুদ্ধে এবার ইরান বাংলাদেশকে চায়। যুদ্ধের আজব গুজব সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। খামেনি কিভাবে যুদ্ধে পা দিল, আসুন ওনার কাছ থেকে একটু শুনে নিই। 10 বছর যুদ্ধ করছে। ইরাকের 1 ইঞ্চি ভূখণ্ড ইরান দখল করতে পারেনি। ওই কখনো হয়তো 1 ইঞ্চি দখল করছে, পাল্টা আরো ইরাক আবার তাদের 10 ইঞ্চি দখল করছে। এইভাবে 10 বছর যুদ্ধ চালাইছে। তাইলে বুঝেন যে ইরাকের শক্তি সামর্থ্য ইরানের শক্তি সামর্থ্য ধরেন সেম। আচ্ছা, সেই ইরাকের প্রেসিডেন্ট যখন ঘোষণা দিল সারা বিশ্বকে যে সে পুন দিয়ে বাগ মেরে ফেলবো, কি করবো? সে আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করব, ইউরোপকে ধ্বংস করব, সে কাফেরদের ধ্বংস করব, ইসরায়েলকে ধ্বংস করব, সব ধ্বংস করে দেবো। তার কাছে সে অস্ত্র আছে। তাকে বহু বুঝাইল মানুষ, কিন্তু সারা বিশ্বের মূল্যে সব লেগে গেল গা ইরাকের প্রেসিডেন্টের পিছনে, যে তুমি হলে ইমাম মাহাদি, তোমাকে চাঁদে দেখা গেছে, তোমার কোমরে তরবারি দেখা গেছে, তুমি পারবা ইসরায়েলকে মুক্ত করতে, এবং তুমি মুসলিম বিশ্বের ইমাম মাহাদি, তুমি আমাদের খলিফা। এখন বেটা তার পিছনে সত্যি পারে না। কারণ কি? কারণ বোকাচোদা মুসলমান যারা ছিল সারা বিশ্বের, সবাই তাকে বানায় ফেলছে কি ইমাম মাহাদি। আমি যুদ্ধের মূল্য জানি। আমি যুদ্ধে আমার ভাইকে হারিয়েছি। আমি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেছি এবং একজন সৈনিককে আমার কুলে মারা যেতে দেখেছি। কখনো কখনো যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যারা আমাদেরকে ধ্বংস করতে চায় তাদেরকে রুখতে। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েল প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, ভিডিওটিতে দেখছেন আপনারা আনন্দ উল্লাস হাসি। সেটি ইসরায়েলের তেল আবিব শহরে মাটির নিচে বাংকারে আশ্রিতদের ঐতিহ্যবাহী পুরো উৎসবের দৃশ্য। প্রতি বছরের ন্যায় এই পুরো উৎসবে ইহুদিরা প্রার্থনা, আনন্দ, নাচে গানে উদযাপিত হলো এক ভিন্ন বাস্তব। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের মানুষ জড়ো হন একটি ভূগর্ভস্থ পার্কিং এলাকায়, যা এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে জড়ো হয়ে ধর্মীয় আচার পালন করেছেন তারা। পাঠ করা হয়েছে স্কল অফ স্থার। শিশু কিশোররা পড়েছে রঙিন পোশাক, আর সীমিত পরিসরে ভাগাভাগি হয়েছে উৎসবের খাবার। পুরিম মূলত পারস্যের সময় ইহুদিদের করুণ অবস্থার স্মরণে পালন করা হলেও বর্তমান সংখ্যা থেকে রক্ষা পেত এই উৎসবে প্রার্থনা করছে তারা। তাই বর্তমান ভূ রাজনৈতিক পটে এই উৎসব নতুন তাৎপর্য পেয়েছে অনেকের কাছে। অতীতের বাঁচার গল্প যেন বর্তমানে অনিশ্চয়তার সঙ্গে মিশে গেছে। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। ফলে নিরাপত্তাজনিত কারণে অনেক ইসরায়েলি নাগরিক মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সোশ্যাল মিডিয়ার কিছু ফুটেজের মাধ্যমে আমরা ইসরায়েল এবং ইরানের দৃশ্য তুলে ধরতে চেষ্টা করেছি। আনন্দ ভারতী নিউজ, আমি প্রদীপ চন্দ্র দাস। জয় হিন্দ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।